বলেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তোমাদের কি লাভ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করবে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই সমস্ত মুত্তাকি বান্দা বান্দীদের জন্যে দুইটা জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক কয়টা জান্নাতের ঘোষণা দিয়েছেন? দুইটা। জোরে বলেন, আরো জোরে কোন কয়টা? দুইটা। জান্নাতান, দুইটা জান্নাতের ঘোষণা। এখন আমাদের দেশের যেই মৌলবীরা বলে জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা, তাদের কাছে এই আয়াতের ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ যে এখানে বললেন জান্নাত দুইটা, এক আয়াতেই দুইটার কথা আছে, তাইলে আপনারা যে দাবি করেন জান্নাত একটা, এই দাবি মিথ্যা। জান্নাত একটা নয়, জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন, জান্নাত কয়টা? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য ঘোষণা দিলেন যে তাদেরকে রব্বে কারীম দুইটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি যাতে তোমরা একজন আরেকজনের কাছে পরিচিত হতে পারো। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত মানুষ হলো তারা যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে তাকওয়া অবলম্বন করে। আমরা মনে করি দুনিয়াতে মেম্বার হতে পারলে মনে হয় সম্মানিত, চেয়ারম্যান হতে পারলে মনে হয় সম্মানিত, এমপি মন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে পারলে মনে হয় সম্মানিত। আমরা মনে করি সরকারি চাকরিজীবী হলে মনে হয় সম্মানিত। আমরা মনে করি বড় হুজুর মাওলানা হলে সম্মানিত। আহারে, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কত জায়গায় সম্মান খোঁজে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের মানদণ্ড দিয়েছেন একটা, সেই জিনিসের নাম হলো তাকওয়া। দুনিয়ার মানুষের কাছে ভুইয়া বংশের মানুষের সম্মান থাকতে পারে, চৌধুরী বংশের মানুষের সম্মান থাকতে পারে, খান বাড়ির মানুষের সম্মান থাকতে পারে, ফোদ্দার বাড়ির মানুষের সম্মান থাকতে পারে, সরকার বাড়ির মানুষের সম্মান থাকতে পারে, ইত্যাদি বংশমর্যাদায় মানুষের সম্মান মানুষের কাছে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, তুমি কি বুইয়া নাকি চৌধুরী নাকি খান নাকি সরকার না পাটোয়ারি, এই জিনিস বংশ দেখা আমার কাছে টাইম নাই। আমার কাছে ওই মানুষের সম্মান বেশি যেই মানুষের কলবের মধ্যে তাকওয়া বেশি। তাইলে বোঝা গেল, আমরা যদি আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে চাই আমাদেরকে অর্জন করতে হবে তাকওয়া। উদাহরণ দেই আপনাদের সামনে। আল্লাহ তাআলার নবীর একজন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা সুরত তেমন সুন্দর না, বংশ মর্যাদাও নাই, গোলামের বংশ, বাবা গোলাম দাদা গোলাম, সে নিজেও গোলাম। এমন একজন মানুষ যখন নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে, ওই মানুষের কলবের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় বেশি রাখছে, দেখা গেছে বেলাল দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর নবী মেরাজে গিয়ে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ শুনেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে দুনিয়ায় থেকেই জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ পৌঁছে দিলেন, এটা তার বংশের মর্যাদা নয়, টাকা পয়সার বাহাদুরিতে নয়, যেই জিনিসের গুণে
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে এতটা দামি এতটা ইজ্জত পেয়েছেন, সেই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। আমার প্রিয় ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে গোটা মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছেন, এটা তার কোনো বংশমর্যাদার কারণে নয়, এটা তার শিক্ষা দীক্ষার কারণে নয়, এটা তার টাকা পয়সার কারণে নয়। যেই জিনিসের কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত এত বেশি, এত সম্মান বেশি, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে পেশ করি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। এই গোলাম বাহিরের মধ্যে কিছু কাজকর্ম করলে সেখান থেকে একটা অংশ হযরতে আবু বকরের জন্য বরাদ্দ ছিল। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার গোলাম কিছু খাবার নিয়ে আসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেলেন। গোলাম জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি যেই খাবার খাইলেন, আপনি তো জিজ্ঞেস করলেন না এটা কোন খাবার? আবু বকর বললেন, বলো দেখি এটা কোন জায়গা থেকে আনছো? গোলাম জবাব দেয়, ইসলাম কবুল করার পূর্বে জাহিরি যুগে আমি একজন দরিদ্র মানুষের চিকিৎসা করেছিলাম। তাকে আমি প্রেডিকশন দিয়েছিলাম, ভবিষ্যৎবাণী জানাইছিলাম। আমি তো গণক না, কিন্তু ওই জায়গার মধ্যে গণক সেজেছিলাম। গণক সেজে তার কাছ থেকে কিছু টাকা পয়সা দাবি করেছি, সে তখন দিতে পারে নাই। এখন তার সামর্থ্য হয়েছে, এখন সে আমাকে সেই সম্পদ দিছে, সেখান থেকে কিছু খাবার আমি তোমার জন্য নিয়ে আসলাম। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, নিজের হাত মুখের ভিতরে প্রবেশ করে নার পর্যন্ত নিয়ে গেলেন। যেই খাবারগুলো পেটের মধ্যে গেছে সাথে সাথে সে বমি করে বের করে দিছে। সে চিন্তা করেছে এক টুকরা হারাম খাবার যেন আমার পেটের মধ্যে প্রবেশ না করে। কিভাবে তারা আল্লাহ তাআলাকে ভয় করছে। আর এখন আমাদের চরিত্রের দিকে একটু নজর দেন। এখন আমরা মানুষের সামনে আসলে আল্লাহ তাআলাকে ভয় করি, সুফি সাজি, আর যখন মানুষের দুই চোখের আড়ালে চলে যায় তখন আমাদের বন্ডামি দেখে গে। কথা ঠিক কিনা? এই চরিত্রে মানুষ সমাজে আমরা কম নাকি বেশি? এগুলোই বেশি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদের কলবের মধ্যে যদি তাকওয়াকে লালন করতে পারো, তোমরা যদি সদা সর্বদা তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আমি তোমাদের কলবের ভিতরে এমন একটা নূর তৈরি করে দিব, যেই নূরের আলোতে তোমরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবা। তাইলে একটা সহজ কথা দেখেন, যেই মানুষ সত্য এবং মিথ্যার পার্থক্য করতে জানে না, এই মানুষের কলবের ভিতরে তাকওয়ার গুণ নাই। আর যেই মানুষের কলবে তাকওয়ার গুণ আছে, এই মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঈমান আর কোনটা কুফরি, এটা সে অনায়াসেই বুঝতে পারবে। আমার প্রিয় ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের মাধ্যম তাকওয়া, ইজ্জত পাওয়ার মাধ্যম তাকওয়া, সম্মান পাওয়ার মাধ্যম তাকওয়া, সমাজে এবং আল্লাহর কাছে দামি হওয়ার মাধ্যম তাকওয়া। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলেন, যে লোক মুত্তাকি হয়, পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ পাক তার পাপ মিটিয়ে দেন এবং তাকে বড় প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
আর সেই বড় প্রতিদানের নাম হচ্ছে জান্নাত। আমার প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা মুত্তাকি হবে, তোমরা তাকওয়া অবলম্বন করবে, তাহলে তোমাদের জন্য আমি ঘোষণা দিলাম দুইটা জান্নাতের, তোমাদের ইজ্জত এবং সম্মান দুনিয়া এবং আখিরাতে আমি বাড়িয়ে দিব। এবার আসুন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে কিছু হাদিস শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সম্মানিত মানুষ কারা? নবী তখন বললেন, আতকাহুম, যেই মানুষের কলবের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় লালন করে, ওই মানুষ সবচেয়ে বেশি সম্মানিত। যেই মানুষের কলবে আল্লাহ তাআলার ভয় বেশি, এই মানুষ সবচেয়ে বেশি দামি। এরপরে আল্লাহর রাসূল বলেন, মান বাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার কর্ম তাকে পিছে রয়েছে, যার কর্ম তাকে পিছে সরিয়ে রেখেছে, তার বংশমর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। এই একটা কথা কত গুরুত্বপূর্ণ, একটু নজর দেন। রাসূল বললেন, মান বাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যেই মানুষের কর্ম তাকে পিছনের দিকে নিয়ে যায়, এই মানুষের বংশমর্যাদা, দলীয় পদমর্যাদা, নেতৃত্ব, এই জিনিস দিয়ে সে কোনোদিন সম্মান কামাই করতে পারে না। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, অনলাইনে আছেন, খবর টবর দেখেন, দেখবেন বাংলাদেশের পার্লামেন্টের একজন সদস্য, কুষ্টিয়া ৪ আসনের, উনি একজন বর্তমান রানিং সংসদ সদস্য, কিন্তু তার কর্মদোষের কারণে এখন সে কি সম্মানিত নাকি লাঞ্ছিত? এ কথা কয় না, সম্মানিত না লাঞ্ছিত? খেয়াল করেন, যেই জিনিসের কারণে আজ সে তার দলের কাছে ঘৃণিত, তার সমাজের কাছে ঘৃণিত, তার দেশের মানুষের কাছে ঘৃণিত, সেটা তার কর্মের দোষ। আজকে কর্ম ভুল হওয়ার কারণে, কর্ম খারাপ হওয়ার কারণে সে পেছনের দিকে যাচ্ছে, সম্মান নাই, ইজ্জত নাই, তার এমপি পদ তাকে রক্ষা করতে পারে নাই। এখন আপনারা অনেকে যদি ভাবেন যে আমি ভুইয়া বংশের লোক, আমি ছত্রী বংশের লোক, আমি খান বংশের লোক, আমি পাটোয়ারি বংশের লোক, এইভাবে চিন্তা ভাবনা করে আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনার আচরণ যদি খারাপ হয়, মনে রাখবেন আপনার বংশমর্যাদা আপনাকে কোনো জায়গায় ইজ্জত দিতে পারবে না। অতএব আমাদেরকে যেই জিনিসের মাধ্যমে সম্মান কামাই করতে হবে, ইজ্জত কামাই করতে হবে, সেই জিনিসের নাম তাকওয়া। সেই জিনিসের নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আপনি অস্ত্র ধরে রিমান্ডে নিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে পাপ কাজ থেকে ফিরত নিতে পারবেন না। যেই জিনিসের মাধ্যমে একজন মানুষের দ্বারা পাপ ছাড়তে পারবে, সেই জিনিসের নাম হলো তাকওয়া। যে মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষ কোনোদিন গরিবের হক আত্মসাৎ করে খাবে না। যেই মেম্বারের কলবের ভিতরে শুধুমাত্র আল্লাহর ভয় আছে, এই মেম্বার কোনোদিন রিফেল চাইল চুরি করবে না। যেই চেয়ারম্যানের কলবের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় আছে, ওই চেয়ারম্যান রাস্তার অর্ধেক কাজ করে অর্ধেক কাজ টাকা মাইরা খাবে না। যেই এমপি সাহেব, মন্ত্রী বলেন, মেয়র বলেন, যাদের কলবের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় থাকবে, এই মানুষের দ্বারা কোনোদিন জনগণের সম্পদ আত্মসাৎ করা সম্ভব না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের কলবে থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি দূর হবে না। গত কিছুদিন আগে দেখলাম সুপ্রিম কোর্টের মধ্যে রিট হয়েছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী যারা, তাদেরকে স্নাতক পাশ করতে হবে, মানে একটা ডিগ্রি থাকতে হবে, ফাজল পাস অথবা বিএ পাস অথবা অনার্স পাস, এরকম যদি সার্টিফিকেট থাকে, ওই ব্যক্তি চেয়ারম্যানের জন্য নমিনেশন দাখিল করতে পারবে। এটা একটা রিট হয়েছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দেখেন এই দেশের মধ্যে কতজন মূর্খ অশিক্ষিতর দ্বারা দেশের কোটি কোটি সম্পদ বিদেশ গেছে। একজন গরিব মানুষের দ্বারা, একজন অশিক্ষিত মূর্খ রিকশার ড্রাইভার
এই ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গার্মেন্টসের শ্রমিক, এরকম কোনো গরিব মানুষের দ্বারা দেশের সম্পদ বিদেশে পাচার হয় নাই। যাদের কলমের খোসায় কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, তারা মূর্খ না, তারা শিক্ষিত শিক্ষিত শিক্ষিত। কথা কন ঠিক কিনা? তাদের কি ডিগ্রি আছে না নাই? দেখেন তারা চোর কি ছোট না বড়? এখন আপনি খেয়াল করেন, শিক্ষিত মানুষ খুঁজেন না। যেই মানুষ চেয়ারে বসলে সম্পদ চুরি হবে না, জুলুম মানুষের উপর হবে না, পরের হক নষ্ট হবে না, দেশের সম্পদ বিদেশে চুরি হবে না, ওই মানুষ যদি আপনি চেয়ারে বসাইতে পারেন, সেই মানুষের ভিতরে একটা গুণ দেখেন, দেখেন তার কলবের ভিতরে তাকওয়া আছে না নাই। যদি দেখেন তার কলবের ভিতরে শুধুমাত্র আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই মানুষটা যদি মূর্খ হয়, তাকে আপনি চেয়ারম্যান বানান, তাকে আপনি মেম্বার বানান, হয়তো তার কলবের ভিতরে এই জেনারেল শিক্ষার কোনো অক্ষর জ্ঞান তার ভিতরে নাই, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেই জিনিসটা তার কলবে আল্লাহ পাক দিছেন, সেটার নাম তাকওয়া। আর পক্ষান্তরে যদি দেখেন তার সব ডিগ্রি আছে কিন্তু কলবে আল্লাহর ভয় নাই, মনে রাখবেন এই লোকের কাছে আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র নিরাপদ নয়। যেই জিনিসের মাধ্যমে সমাজ সুন্দর থাকবে, সুশৃঙ্খল থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না, একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে পেশ করি। ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার তাহজিবুল আসমা নামক একটা কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। শাফি মাযহাবের অনেক বড় একজন শায়েখ আল্লাহওয়ালা, যিনি আল মুহাজ্জাব ফিল মাযহাব কিতাবের লেখক ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রহমতুল্লাহ আলাই, তিনি একেবারেই গরিব একজন মানুষ, নিতান্তই গরিব এবং একেবারেই অসহায় মানুষ। মসজিদে গেলেন, কিছু খাবার দাবারও আল্লাহ পাকের উসিলায় খাইলেন। খাবার খাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে কিছু দূর চলে আসলেন। হঠাৎ তার স্মরণ হলো তার কাছে একটা দিনার ছিল, এই দিনারটা মসজিদের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা এই একটা দিনারের খোঁজে মসজিদের ভিতরে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন সেখানে একটা দিনার পড়ে আছে। দিনারটা হাতেও নিলেন। তৎক্ষণাৎ তার অন্তরের ভিতরে একটা বুঝ চলে আসছে। তিনি ভাবলেন, এই দিনারটা এটা তো আমার না হয়ে আমার অন্য আরেকটা ভাইয়েরও হইতে পারে, এটা যে আমার, এটা তো কোনো গ্যারান্টি নাই, এখানে তো আরো অনেক মানুষ ছিল। কি চিন্তা ভাবনা করলেন, সে সাথে সাথে ওই দিনারটা মসজিদের মধ্যে রেখেই আবার বের হয়ে চলে আসলেন। অথচ একটা দিনার এই মানুষটার কাছে অনেক প্রয়োজন। খেয়াল করেন, যেই জিনিস এত অভাব থাকার পরেও তাকে এখান থেকে ফেরত নিয়ে আসছে, সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়।